হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিনে সংক্ষেপে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমরা ২০০৯ সালের বিখ্যাত সায়েন্স ফিকশন এবং অ্যাডভেঞ্চার মুভি রেস টু হুইচ মাউন্টেন এই সিনেমার গল্প নিয়ে আলোচনা করব। এটি দুই ভিন গ্রহের কিশোর-কিশোরী এবং একজন ট্যাক্সি ড্রাইভারের রোমাঞ্চকর অভিযানের গল্প। গল্পের কেন্দ্রে রয়েছে দুই ভাই বোন যারা আসলে অন্য গ্রহের প্রাণী। তাদের উদ্দেশ্য হলো পৃথিবী এবং তাদের নিজেদের গ্রহকে রক্ষা করা। সারা, তার কাছে রয়েছে টেলিকিনেসিস এবং টেলিপ্যাথি ক্ষমতা, যার মাধ্যমে সে অন্যের মন সহজেই পড়তে পারে। শ্বেত তার শরীরের ঘনত্ব পরিবর্তন করতে পারে, এর ফলে সে দেয়াল ভেদ করতে পারে কিংবা তার শরীর লোহার মতো শক্ত করে প্রচন্ড আঘাত সইতে পারে। জ্যাক ব্রুনো, সে একজন ট্যাক্সি ড্রাইভার, কিন্তু সে কোনো সাধারণ মানুষ নয়। সে একজন দুর্দান্ত ফাইটার এবং পেশাদার ড্রাইভার হিসেবে পরিচিত। সাইফন একটি ভিন গ্রহের ঘাতক বা আর্মার্ড এলিয়েন, যাকে সারা ও শ্বেতকে মারার জন্য পাঠানো হয়েছে। গল্প শুরু হয় যখন লাস ভেগাসের মরুভূমিতে একটি রহস্যময় আকাশযান আশ্রে পড়ে। মার্কিন সরকারের একটি গোপন বিভাগ, যার নেতৃত্বে ছিলেন হেনরি, তারা দ্রুত সেখানে পৌঁছায়। তারা মহাকাশযানটি উদ্ধার করেন, কিন্তু ভিতরে কোনো ভিন গ্রহের প্রাণী খুঁজে পান না। তবে তারা মানুষের পায়ের মতো ছাপ দেখতে পায়, যা তাদেরকে অবাক করে তোলে। এদিকে জ্যাক তার ট্যাক্সিতে ডক্টর অ্যালেক্সকে নিয়ে যাচ্ছিলেন। তিনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট এবং অ্যালেক্স এলিয়েনদের অস্তিত্বে বিশ্বাস করতেন। তাকে গন্তব্যে নামিয়ে দেওয়ার পর জ্যাকের গাড়িতে হঠাৎ করে দুই কিশোর-কিশোরী সারা এবং শ্বেত উঠে বসে। তারা জ্যাককে অনেক টাকা দেয় এবং একটি নির্জন জায়গায় নিয়ে যেতে বলে। তখনই হেনরির দল জানতে পারে সেই এলিয়েন জ্যাকের ট্যাক্সিতে আছে। তারা জ্যাকের গাড়িকে ধাওয়া করতে শুরু করে। জ্যাক মনে করে এরা হয়তো তার পুরনো শত্রু, তাই সে তার ড্রাইভিং দক্ষতা কাজে লাগিয়ে পলানোর চেষ্টা করে। এক পর্যায়ে শ্বেত তার গাড়ি থেকে নেমে দাঁড়ায় এবং তার শক্তির মাধ্যমে ধাওয়াকারীর গাড়িকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। জ্যাক তখন বুঝতে পারে এই বাচ্চাগুলো সাধারণ কেউ নয়। তারা মরুভূমির এক পরিত্যক্ত ঝুপড়ি ঘরের নিচে একটি গোপন ভিন গ্রহের ল্যাব খুঁজে পায়। সেখানে তারা একটি ডিভাইস খুঁজছিল, যার উপর পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে। ঠিক তখনই ঘাতক সাইফন সেখানে আক্রমণ করে। জ্যাক অনেক কষ্টে সারা ও শ্বেতকে সেখান থেকে নিয়ে পালাতে সক্ষম হয়। তখন জ্যাক বুঝতে পারে তার একার পক্ষে তাদের সামলানো সম্ভব নয়। সারা জ্যাকের মন পড়ে জানতে পারে যে জ্যাক ডক্টর অ্যালেক্সের কথা ভাবছে, কারণ অ্যালেক্স এলিয়েন নিয়ে রিসার্চ করে। তখন তারা অ্যালেক্সের কাছে যায়। অ্যালেক্স প্রথমে তাদেরকে পাগল মনে করলেও সারা যখন তার শক্তি দেখায় তখন সে বিশ্বাস করে। সারা ও শ্বেত বলে তাদের গ্রহের সরকার পৃথিবীর দখল করতে চায়, কিন্তু তাদের বাবা মা এমন একটি রিসার্চ করেছেন যা দিয়ে তাদের গ্রহকে বাঁচানো যাবে এবং পৃথিবীকেও ধ্বংস হতে হবে না। কিন্তু সেই রিসার্চের জন্য তাদের মহাকাশযানটি প্রয়োজন, যা এখন হুইচ মাউন্টেনের ভেতরে অবস্থিত। তখন অ্যালেক্স তার এক জিনিয়াস বন্ধুর কাছ থেকে জানতে পারে যে হুইচ মাউন্টেন ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এবং সেখানে নিরাপত্তা খুব কড়া। তারা সেখানে যাওয়ার পথে আবার ডিফেন্সের লোকদের বাধার সম্মুখীন হয়। তখন সারা তার শক্তি দিয়ে একটি ক্যাসিনোর সব মেশিন হ্যাক করে এবং সবাইকে জিতিয়ে দেয়। ফলে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয় এবং এই সুযোগে তারা সেখান থেকে পালিয়ে যায়। অবশেষে তারা হুইচ মাউন্টেনের কাছে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছানোর পর হেনরি সারা ও শ্বেতকে অজ্ঞান করে ধরে নিয়ে যায়। কিন্তু জ্যাক ও অ্যালেক্স দমে না গিয়ে একটি সিক্রেট টানেল দিয়ে ভিতরে প্রবেশ করে। সেখানে সাইফনও পৌঁছায় এবং সবাইকে মারতে শুরু করে। এই গোলমালের সুযোগে জ্যাক ও অ্যালেক্স সারা ও শ্বেতকে উদ্ধার করে এবং তাদের মহাকাশযানের কাছে পৌঁছায়। এরপর তারা মহাকাশযানটি চালু করে। তখন হেনরি বাধা দিতে এলেও সারার শক্তির কাছে তারা টিকতে পারে না। যাওয়ার সময় তারা সাইফনকে মহাকাশযানের নিচে পিষে দেয়, কিন্তু ওড়ার সময় জ্যাক বুঝতে পারে মহাকাশযানের গেটটি পুরোপুরি বন্ধ হয়নি এবং সে দেখতে পায় সাইফনও ভিতরে প্রবেশ করেছে। তখন তাদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। এরপর জ্যাক ও শ্বেত মিলে সাইফনের সাথে লড়াই করে এবং তার হেলমেট খুলে ফেলে। এরপর সাইফনকে মহাকাশযান থেকে বাইরে ফেলে দেওয়া হয়। এভাবেই সাইফনের মৃত্যু হয়। এরপর তারা নিরাপদ জায়গায় ল্যান্ড করে। তখন সারা ও শ্বেত জ্যাক এবং অ্যালেক্সকে ধন্যবাদ জানায়। সারা জ্যাককে জড়িয়ে ধরে বলে সে খুব ভালো মানুষ এবং পৃথিবীর রক্ষায় সে অনেক বড় ভূমিকা রেখেছে। সারা ও শ্বেত তাদের মহাকাশযানে করে নিজেদের গ্রহে ফিরে যায়। শেষে দেখা যায় জ্যাক এবং অ্যালেক্স বিয়ে করেছে এবং তারা তাদের এই অভিজ্ঞতার উপর একটি বই লিখে বিখ্যাত হয়ে গেছে। আর এভাবেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ সিনেমাটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনেমাটি দেখে ফেলুন। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।